নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। WBSEDCL এর অনেক কনজিউমারই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে তারা বিল পেমেন্ট করবার পরে নানান রকম প্রবলেমে তারা সম্মুখীন হয়েছে। বিশেষ করে আপনারা অ্যামাউন্ট ডেবিট হয়ে গেছে কিন্তু আপনাদের বিলটা রিফ্লেক্ট করেনি এবং শো করছে আপনাদের পেন্ডিং, বিল পেমেন্ট পেন্ডিংয়ে, এবং সেটা 3-4 দিন হয়ে যাওয়ার পরেও সাকসেসফুল হয়নি। বিলের কোনো রিসিপ্ট আপনাদের জেনারেট হয়নি, কন্টিনিউয়াসলি পেন্ডিং শো করে গেছে আপনাদের WBSEDCL এর পোর্টালে। তো সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকে আমার ভিডিও, যে যদি আপনাদের পেমেন্টটা ফেইলড হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করে আপনাদের পেমেন্টটা রিফান্ড পাবেন খুব ইজি প্রসেসে, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ অনেকেরই দেখা যায় 5 দিন 6 দিন হয়ে যাওয়ার পরেও বিল অ্যামাউন্টটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফ্লেক্ট হয় না। তো সেই জন্যই আজকে আমি ভিডিও দেখুন। ভিডিওর প্রথমে আমি বলি, তো আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে QR কোড দিয়ে পেমেন্ট না করে আপনারা বিদ্যুৎ সহযোগী অ্যাপ থেকে কীভাবে পেমেন্ট করবেন। অলরেডি সেই সংক্রান্ত ভিডিও রয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। এবং দেখুন এক্ষেত্রে আপনারা কি করে অ্যামাউন্টটা রিফান্ড পাবেন খুব ইজি প্রসেসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে আসবেন আপনারা গুগলে আসার পরে আপনারা এখানে লিখবেন বিল ডেস্ক লিখে আপনারা বিল ডেস্কে এখানে দেখুন ফার্স্টে উপরে করার পরে একটু নিচের দিকে দেখবেন, এখানে নিচে অনেকগুলো লেখা আসছে পরপর করে। সাপোর্ট অ্যালাউ আস টু হেল্প ইউ অনলাইন ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, SBI কার্ড পেমেন্ট। তো এখানে আপনারা সাপোর্ট যে অপশানটা রয়েছে, এই বিল ডেস্ক সাপোর্ট, এই সাপোর্টে ক্লিক করবেন। করবার পরেই আপনাদের এরকম একটি পেজ চলে আসবার পরে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখানে শো করছে ডিসপিউট রেজলিউশন আপনারা ক্লিক করবেন। করবার পরেই আপনাদের রেজিস্টার কোয়ারি আর ট্র্যাক কোয়ারি অপশান আসবে। তো আপনারা রেজিস্টার কোয়ারিতে ক্লিক করা অপশানে আপনাদের শো করবে। তো এখানে আপনারা ফার্স্ট নেম যেটা হবে, ফার্স্ট নেম পুট করবেন, পুরো ফুল নেম। প্লিজ প্রোভাইড ইওর ডিটেলস অপশান দেখতে পাচ্ছেন। দেখার পরে নিচে রয়েছে ফুল নেমটা আপনার পুরো নামটা লিখবেন, যেটা কনজিউমার আইডিতে লেখা রয়েছে। সেই বিলের নাম যেটা রয়েছে কনজিউমার নেম, সেই কনজিউমার নেমটা পুরোটা লিখবেন। লিখবার পরে নিচে রয়েছে মার্চেন্ট বা বিলার নেমে আপনাদের হবে মার্চেন্ট WBSEDCL। তারপরে নিচে রয়েছে আপনার ইমেল আইডি, একটি ইমেল আইডি দেবেন যেটা রানিং রয়েছে, সেরকম একটা ইমেল আইডি দেবেন। তারপরে নিচে ট্রানজ্যাকশন যে ডেটটা রয়েছে আপনার, সেই ডেটটা আপনারা ক্লিক করে সিলেক্ট করে নেবেন, যে ডেটটা শো করবে। ঠিক আছে, তো আপনারা ডেটটা সিলেক্ট করে নিলেন। ডেটটা যে কোনো একটা ডে যেটা আপনারা ট্রানজ্যাকশন করেছেন সেই ডেটটা আপনারা সিলেক্ট করলেন। করার পরে আপনার একটু নিচে আসার পরে দেবেন মোবাইল নাম্বার দিতে বলছে। মোবাইল নাম্বার আপনারা টাইপ করবেন এখানে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট কত রয়েছে, সেই ট্রানজ্যাকশন অ্যামাউন্ট সাপোজ 1000, 1200, 1500, 2000 যেই অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা আপনারা এখানে পুট করবেন। পুট করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে শো করবে পেমেন্ট মুডে আপনাদেরকে এখানে অনেকগুলো অপশান শো করবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI, ওয়ালেট। তো আপনারা যদি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে দেন ডেবিট কার্ড সিলেক্ট করবেন, UPI হলে UPI সিলেক্ট করবেন। করবার পরে তারপর আপনারা নিচে আসবেন, ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার দেখবেন আপনার যে ট্রানজ্যাকশন হয়েছে সেই ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার লেখা থাকে, সেই ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বারটা আপনারা এখানে পুট করবেন। আপনার কাছে ট্রানজ্যাকশন নাম্বার আপনার মেসেজে আসবেই। এবং নিচেও দেখুন লেখা রয়েছে ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার ইউ মে হ্যাভ রিসিভড ভায়া SMS, ইমেল, রিসিপ্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট আর অ্যাপ্লিকেশন। তো এটা আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এবং আপনার যে কোয়ারি আর কমপ্লেন্ট, এখানে কি আপনারা কোয়ারি রয়েছে না কমপ্লেন্ট রয়েছে, তো এখানে ক্লিক করবেন। করে আপনি কমপ্লেন্ট অপশনে ক্লিক করবেন। নিউ কমপ্লেন্টের ক্ষেত্রে কমপ্লেন্ট অপশনে ক্লিক করে নিচে রয়েছে নেচার অফ কমপ্লেন্ট। এখানে আপনি নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। অ্যামাউন্ট ইজ ডেবিটেড বাট সার্ভিস নট রিসিভড আর বিলার অ্যাকাউন্ট নট ক্রেডিটেড বিয়ন্ড 5 days। সেকেন্ড অপশন মাই ট্রানজ্যাকশন ফেইল্ড বাট রিফান্ড নট রিসিভড বিয়ন্ড 5 days। বিল অ্যামাউন্ট মিসম্যাচ, এরর অকার্ড হোয়েন অ্যাটেম্পটিং পেমেন্ট, ওয়েবসাইট পোর্টাল নট ওয়ার্কিং, এরকম অনেকগুলো অপশান রয়েছে। তো আপনার যদি যেই অপশানটি আপনার ক্ষেত্রে বৈধ রয়েছে, স্পেশালি দেখা যায় যে অ্যামাউন্ট ইজ ডেবিটেড বাট সার্ভিস নট রিসিভড অর বিলার অ্যামাউন্ট নট ক্রেডিটেড বিয়ন্ড 5 days। তো এই উপরে যে অপশানটা রয়েছে এই প্রবলেমটাই ম্যাক্সিমাম লোক ফেস করে। তো আপনি সেই প্রবলেমটা আপনি সিলেক্ট করে নেবেন। নিচে আপনার যে মেসেজ অপশানটা রয়েছে এখানে আপনি
আবার কনজিউমার আইডি যেটা রয়েছে কনজিউমার আইডিটা পুট করে দেবেন। কনজিউমার আইডি পুট করে দিয়ে আপনি তারপরে এখানে নিচে একটু নিচে আসবেন, এখানে টিক করতে হবে আপনাকে, এখানে যদি টিক না করা থাকে টিকটা করবেন, করে তারপরে সাবমিট করে দেবেন। করার পরেই আপনার কাছে আপনার যে মেল আইডি দিয়েছেন পুট করেছেন এখানে উপরে যে মেল আইডি দেওয়া রয়েছে, তো মেল আইডিতে আপনার মেল চলে আসবে। ইমেলে আপনার মেল চলে আসার পরে যে আপনার যে কমপ্লেনটা করেছেন সেটা ওনারা পেয়ে গেছেন এবং দেখবেন তার 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার অ্যামাউন্টটা আপনার যে ডেবিট অ্যামাউন্টটা সেটা ক্রেডিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের বিল ডেস্কে আপনারা কমপ্লেন করে আপনাদের অ্যামাউন্টটা খুব ইজিলি আপনারা রিফান্ড পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, আর অন্য কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।